আমার লাস্ট একটি ভিডিওতে আমি এসিএল নিয়ে কথা বলেছিলাম। আমাদের হাঁটুর ভিতরে এরকম ক্রস দুইটা লিগামেন্ট আছে, তার মধ্যে একটি হলো এসিএল বা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। যেই লিগামেন্টটি আমাদের হাঁটুর স্ট্যাবিলিটির জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং সাধারণত স্পোর্টস ইনজুরিতে খেলাধুলার সময় পা মচকায় গেলে বা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে পা মচকায় গেলে এই এসিএলটা ছিঁড়ে যায়। তো সেই ভিডিওটিতে আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন যে এসিএলের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন জানার জন্য। তো সেটিরই কন্টিনিউশন হিসেবে আজকে আমি আপনাদের সামনে এসেছি। প্রথম প্রশ্ন ছিল অনেকের যে এসিএল ইনজুরির পরে ভালো হতে কি পরিমাণ সময় লাগে এবং আসলে অপারেশনের পরে কি কি করণীয়। এই সার্জারির পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, অপারেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো রিহ্যাবিলিটেশন। সাধারণত প্রথম 1 মাস খুবই ইম্পর্টেন্ট। অপারেশনের পরবর্তী 1 মাস আমরা বেশ কিছু রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে দিয়ে রোগীকে নিয়ে যাই। প্রথম 14 দিন আমরা হাঁটু ভাঁজ করার কিছু নির্দেশনা আছে, সেগুলো মেনে চলতে হয় এবং 1 মাসের মধ্যে পূর্ণ পায়ে ভর দিয়ে রোগী হাঁটতে পারে। পরবর্তীতে আস্তে আস্তে ছোট ছোট জগিং এক্সারসাইজ এবং মোটামুটি 4 মাসের মধ্যে রোগী সম্পূর্ণ তার কাজে ফিরে যেতে পারে। অনেকের প্রশ্ন করেছেন যে এটি অপারেশন করলে এটি সাকসেস রেট কেমন। আসলে সাকসেস রেট নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। তার মধ্যে প্রথম হলো বয়স। রোগীর বয়স যদি আসলে 30 বা 35 এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে সাকসেস রেট অনেক ভালো। তবে যদি বয়স 45 আপ হয়ে যায় তাহলে সাকসেস রেট কিছুটা কমে যায়। অর্থাৎ যেহেতু 45-এর পরে হাঁটুতে কিছুটা ক্ষয় আগে থেকেই থাকে, এই জন্য অপারেশন রেজাল্ট তুলনামূলকভাবে একটু কম ভালো হয় আর কি। একই সাথে আরেকটি নির্ভর করে যে এসিএলের সাথে আর কোনো লিগামেন্ট ইনজুরি আছে কি না। যদি এসিএলের সাথে আরও লিগামেন্ট ইনজুরি থাকে তাহলে সাকসেস রেট শুধু আইসোলেটেড এসিএলের থেকে একটু কম হয়। শুধুমাত্র এসিএল ইনজুরিতে সাকসেস রেট অনেক ভালো। যদি রিহ্যাবিলিটেশন ভালোভাবে করা যায় মোটামুটি নেয়ার নর্মাল 100% ভালো হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তো যদি এসিএল ইনজুরি হয় সবসময় অপারেশন লাগে না, এর আগে ভিডিওতে বলেছিলাম, কিন্তু যদি অপারেশন করা হয় তো রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে যেতে পারলে সাকসেস রেট খুব ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।